guys, myself Monisha. Welcome to my YouTube channel that is Wings of Nurses. So today I will discuss wound healing because in previous class I will discuss about inflammation and wound healing, but অনেকটা লেন্দি হয়ে গেছিল তার জন্য করা হয়নি, তাই জন্য wound healingটা আজকে ডিসকাস করছি। So without any further ado, let's get started. আমি জানবো যে wound healing জিনিসটা কি। তো what is wound healing? Wound healing is a process in which living organisms replace their destroyed or damaged tissue by a newly produced tissue. The dermis and the epidermis produced a protective barrier against the external environment. মানে সোজা কথায় বলতে গেলে হিলিং হচ্ছে এমন একটা প্রসেস, ধরো আমি লিভিং অর্গানিজমস, তো আমার যেটা ডিস্ট্রয়েড বা ড্যামেজ টিস্যু আছে সেটাকে রিপ্লেস করে নিউলি একটা টিস্যুকে ওর জায়গায় রিপ্লেস করাটাই হচ্ছে হিলিং এর কাজ। তো আমাদের স্কিনের যে লেয়ারিং গুলো আছে তার মধ্যে যে এপিডার্মিস আর ডার্মিস যে লেয়ারটা, এপিডার্মিস আর ডার্মিস কি করে না আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য একটা বেরিয়ার তৈরি করে। এটাই হচ্ছে উন্ড হিলিং বা উন্ড হিলিং এর এই প্রসেস। আচ্ছা, আমাদের স্কিনের লেয়ারিং গুলো কি কি? তাহলে আমরা স্কিনের লেয়ারিং সব থেকে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে কি না হচ্ছে আমাদের স্কিন। তো তারপরে থাকে এপিডার্মিস, দেন হচ্ছে ডার্মিস, দেন হচ্ছে হাইপোডার্মিস। তো এপিডার্মিস বা ডার্মিস কি করে না স্কিনটাকে এক্সটার্নাল বেরিয়ারের বিরুদ্ধে ইউজ করে। ঠিক আছে, যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে কোনো কিছু প্রবলেম হলে আমার স্কিন সামলে নেবে। হিলিং এর 4টে স্টেজ, 4 স্টেজেস অফ উন্ড হিলিং। তো ফার্স্ট স্টেজ কি না, ফার্স্ট স্টেজ হচ্ছে হিমোস্ট্যাসিস, দেন সেকেন্ড হচ্ছে ইনফ্লামেশন, দেন হচ্ছে প্রলিফারেশন, দেন হচ্ছে ম্যাচিউরেশন ফেজ। তো আমাদের হিমোস্ট্যাসিস ফেজে কি হয়, হিমোস্ট্যাসিস ফেজে মেনলি কি হয় না ব্লাডটা কোয়াগুলেশন হয়। দেন হচ্ছে ইনফ্লামেশন ফেজ, ইনফ্লামেশন ফেজে কি হয় না বিভিন্ন যে ওখানে একটা অলরেডি উন্ড হয়েছে, তো ওখানে বিভিন্ন রকমের অর্গানিজম প্রডিউসড হয়। তো এই অর্গানিজমগুলোকে হচ্ছে ডিস্ট্রয় করা হচ্ছে একটা কাজ। তো ইনফ্লামেশন প্রসেসিং এ কি হয় না ওই যে অর্গানিজম গুলো প্রডিউসড হয়েছিল সেগুলো কি হয় না ডিস্ট্রয় হয়। দেন হচ্ছে প্রলিফারেশন ফেজে কি হয় না এই ফেজে হচ্ছে যে উন্ড গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কিনা ফিলস হয়, মানে বিভিন্ন রকমের প্লাজমা প্রোটিন এগুলো দিয়ে কি হয় না ফিলস হয় এবং কভার হয় উন্ডটা এক্সুডেট দিয়ে। তো এটাই হচ্ছে প্রলিফারেশন ফেজ। অ্যান্ড ম্যাচুরেশন ফেজে কি হয় না যে উন্ডটা আছে তাদের মধ্যে মাসেলসের যে স্ট্রেংথটা আছে সেটা স্ট্রেংথটা বাড়ে, মাসেলসের ফ্লেক্সিবিলিটি বাড়ে বা জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে। তো এটাই হচ্ছে ম্যাচুরেশন ফেজ। ফার্স্ট আমরা আলোচনা করব কি না হিমোস্ট্যাসিস ফেজ নিয়ে। তো হিমোস্ট্যাসিস ফেজটা কি মানে এখানে কোয়াগুলেশন হয়। তো এটার মানে যতক্ষণ না পর্যন্ত এটা ব্লাডটা ব্লিড করা স্টপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফেজটা চলে, মানে এই অবজেক্টিভটা নিয়ে হিমোস্ট্যাসিস ফেজটা স্টার্ট হয়। তো হিমোস্ট্যাসিস ফেজে কি হয় না যে প্লেটলেট গুলো আছে সেই প্লেটলেট গুলো কোথায় চলে আসে না ধরো এটা ব্লাড ভেসেলস, তো ব্লাড ভেসেলস এর পাশে কি হচ্ছে না এপিথেলিয়াল ওয়াল আছে। ঠিক আছে, ধরো এটা ওয়াল, এপিথেলিয়াল ওয়াল। ঠিক আছে, তাহলে ব্লাড ভেসেলস এর পাশে যে এপিথেলিয়াল ওয়াল আছে সেখানে সাব এন্ডোথেলিয়াম সারফেসে প্লেটলেট গুলো এসে সব অ্যাডহেয়ার হয়। অ্যাডহেয়ার হওয়া মানে কি জড়ো হচ্ছে ওখানে এসে। তো ওখানে এসে জড়ো হওয়ার পর ওখানে একটা ফাস্ট ফাইব্রিন স্ট্যান্ড বিল্ড আপ হয় উইথিন 60 সেকেন্ড। 60 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে না ফাইব্রিন যে স্ট্যান্ড আছে সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে, যাতে ব্লাডটাকে সঙ্গে সঙ্গে কনস্ট্রিক্ট করতে পারে বা কোয়াগুলেট করতে পারে, যাতে ব্লিড না হয়। কারণ মানুষ কেউ ধরো আমার যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি ব্লিড করি, আমার যদি কোয়াগুলেশন প্রসেসই না হয় তাহলে কি হবে, আমার পালস ফল করবে, আমার সবকিছু ফল করবে। ঠিক আছে, হিমোগ্লোবিন ফল করবে, সবকিছু হয়ে আমি কেউ শকে চলে যাবো, দিয়ে মারা যাবো। তো সেটার জন্য আমাদের বডি থেকে একটা ইমিউনো রেসপন্স তৈরি হচ্ছে এটা। ঠিক আছে, তো ফার্স্ট ফাইব্রিন স্ট্যান্ড বিল্ড আপ হয়ে গেল উইথিন 60 সেকেন্ডস এর মধ্যে। ঠিক আছে, তারপরে উইথিন 60 সেকেন্ডস এর মধ্যে হয়ে যাওয়ার পর এই ফাইব্রিন যে মেসটা তৈরি হলো, সেই মেসটা তৈরি হওয়ার পর যে ব্লাডটা মানে কোয়াগুলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে ব্লাডটা লিকুইড থেকে জেলে ট্রান্সফার হবে। তার জন্য দেখবে আমাদের কখনো যদি উন্ড আস্তে আস্তে শুকিয়ে আসে
বা হিলিং হয়ে যাওয়ার পর ব্যান্ডেড লাগালে বা কোনো কিছু দিয়ে আমরা যদি সেটাকে ড্রেসিং করি, দেখবে একটা পাস বেরোয় সাদা সাদা, তার মানে কি আমার কোয়াগুলেশন ফেজ বা হিমোস্ট্যাসিস ফেজ কমপ্লিট হয়ে গেছে উন্ড হিলিং এর ফেজ সেটা হচ্ছে ইনফ্ল্যামেটারি ফেজ। তো ইনফ্ল্যামেটারি ফেজ কখন হয় না, আফটার হিমোস্ট্যাসিসের পর 2 to 6 আওয়ার্স পর্যন্ত এটা চলতে থাকে। তো এই ফেজে কি হয় না, বিভিন্ন ধরনের প্রোটিন, নিউট্রোফিল, এক্সুডেটস সবাই আসে, এসে ওটার ওপর কি হয় না, লেয়ারিং হয়। ঠিক আছে, একটা ইনফ্ল্যামেটারি রেসপন্স সৃষ্টি হয়, পেন হয়, সোয়েলিং হয়, রেডনেস হয়, ওয়ার্ম হয়ে যায় জায়গাটা, বিকজ এটা কমন। এটা একটা ধরো তোমার কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটা বডি তো একটা রেসপন্স করবে, এটাই হচ্ছে ইনফ্ল্যামেটারি রেসপন্স। নেক্সট ফেজ হচ্ছে প্রলিফারেশন ফেজ। এই প্রলিফারেশন ফেজের মধ্যে আবার 3টে জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে কভারিং দ্য উন্ড, ঠিক আছে, মানে কভার হচ্ছে উন্ডটাকে, দেন হচ্ছে কন্ট্রাকশন দ্য উন্ড মার্জিন, দেন হচ্ছে ফিলিং দ্য উন্ড মানে এপিথ্যালাইজেশন হচ্ছে। তো ইন দিস ফেজ রিবিল্ডিং অফ নিউ টিস্যু উইচ ইজ মেড আপ অফ মেনলি দ্য কোলাজেন অ্যান্ড দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তো কি হচ্ছে না, এখানে নতুন টিস্যুগুলো কি হচ্ছে না, উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে হাই কোলাজেন দিয়ে তৈরি বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি থাকছে। দিয়ে কি হচ্ছে না, ফর্মেশনস অফ গ্র্যানিউলেশনস মানে আস্তে আস্তে একটা গ্র্যানিউল হচ্ছে, মানে ওই এপিথেলিয়াল সারফেসে একটা গ্র্যানিউল ফর্মেশন হচ্ছে, যেটা হচ্ছে না আমরা দেখি কোথাও ছিলে গেলে ফার্স্টে পিঙ্কিশ কালার হয়, দেন ওটা আস্তে আস্তে গ্র্যানিউলেশন হতে 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 তো রেড কালার চলে আসে। তো এটা হচ্ছে গ্র্যানিউলেশন ফেজ বা এপিথ্যালাইজেশন হচ্ছে। এবার হচ্ছে কি না, ওই যে এপিথ্যালাইজেশন হলো বা নিউ টিস্যু ফর্ম হলো, যেটা হাইলি কোলাজেন আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি, এবার ওখানে তো ব্লাড সাপ্লাই ঠিকঠাক থাকতে হবে, তার জন্য কি হচ্ছে না, রিবিল্ডিং বা ওখানে ক্যাপিলারিস গ্রোথ হচ্ছে, যেগুলো কি হচ্ছে না, হাইলি অক্সিজেন সাপ্লাই করছে এবং নিউট্রিয়েন্টস দিচ্ছে ওই জায়গাটাকে। ঠিক আছে, তো এই ফেজটার নাম হচ্ছে প্রলিফারেশন ফেজ, যেটা হচ্ছে লাস্ট ফেজ। এখানে কি হচ্ছে না, যে টিস্যুগুলো ছিল সেগুলো হচ্ছে বিকাম স্ট্রঙ্গার হচ্ছে, দেন হচ্ছে তাদের মধ্যে একটা অর্গানাইজড ম্যানারে রিমডেলিং হচ্ছে কোলাজেন ফাইবার্সগুলো, যাতে টিস্যুগুলো আরও স্ট্রং হচ্ছে, তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি অনেক বাড়ছে। তো এই ফেজটার নামই হচ্ছে ম্যাচুরেশন ফেজ, অনেকটাই ইনফ্লামেশন ফেজেরই মতো, বাট ওখানে ছিল 3টে ফেজ, এখানে হচ্ছে 4টে ফেজ। তাহলে 4টে ফেজ কি পড়লাম আমরা, হিমোস্ট্যাসিস পড়লাম, ইনফ্লামেশন পড়লাম, প্রলিফারেশন পড়লাম অ্যান্ড ম্যাচুরেশন পড়লাম। দেন নেক্সট যেটা নিয়ে আমি একটু বেশি আলোচনা করব সেটা হচ্ছে গ্যাংগ্রিন। তো আমরা শুনেছি যে এই পেশেন্টের গ্যাংগ্রিন হয়েছে, এই ফিঙ্গারে হয়েছে বা ওই ফিঙ্গারে হয়েছে। তো গ্যাংগ্রিন জিনিসটা কি? তো গ্যাংগ্রিন ইজ আ টাইপ অফ টিস্যু ডেথ। এটা একটা টিস্যু ডেথ ডিউ টু কিসের জন্য, ল্যাক অফ ব্লাড সাপ্লাই অর অক্সিজেন। তো ল্যাক অফ ব্লাড সাপ্লাই হলে ভাই অক্সিজেন কম যাবেই, অক্সিজেন কম হলে টিস্যু তো হাঁপাবেই, আর টিস্যু হাঁপালে টিস্যু ডেথ হবেই। তো এটাই হচ্ছে গ্যাংগ্রিন। তো গ্যাংগ্রিন মেনলি এক্সটার্নালি হয়, কিন্তু এটা ইন্টারনালও হতে পারে। তো আমরা 2 ধরনের গ্যাংগ্রিন পড়বো, একটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, একটা হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিন কি? ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে, এটা হচ্ছে মেনলি ইসচেমিয়ার জন্য হয়ে থাকে এবং যেটা স্প্রেড করে কোথায় না, আপওয়ার্ডলি। তো এটা ফার্স্টে হচ্ছে যে কোনো ধরনের ধরো ইসচেমিয়ার জন্য হয় বা ব্লাড কোনো অক্লিউশন হচ্ছে তখন হতে পারে। তো এটা হচ্ছে ব্ল্যাক ইন কালার হয়, শ্রিঙ্ক হয়। জেনারেলি এই টাইপের ড্রাই গ্যাংগ্রিনে কোনো রকম ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না। আর হচ্ছে কি না, এটা মেনলি তোমার এফেক্ট করে লিম্ফকে, লিম্ফ যা আমাদের আছে এক্সট্রিমিটি, এগুলোকে এফেক্ট করে। আর হচ্ছে আর্টেরিয়াল অক্লুশন যে সমস্ত ডিজিজ হয় সেগুলোর ক্ষেত্রে ড্রাই গ্যাংগ্রিন দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে রাইনয়েড ডিজিজ। তো তোমরা কমেন্টে লিখে জানাও যে রাইনয়েড ডিজিজ কি। তো ওয়েট গ্যাংগ্রিন মোস্টলি এফেক্ট করে কাকে না, যেগুলো আমাদের ময়েস্ট অর্গান আছে, লাইক বাওয়াল, ওরাল ক্যাভিটি, লাংস। ঠিক আছে, এগুলোতে বেশি এফেক্ট করে। এবার মেনলি এটা হয় কিসের জন্য, ডিউ টু লেস ভেনাস সাপ্লাই, বাট লেস কমনলি আর্টেরিয়াল ভেনাস সাপ্লাই। যেমন হচ্ছে তোমার ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দেন হচ্ছে বেড সোর, গ্যাস গ্যাংগ্রিন, এগুলোদের ক্ষেত্রে কি হচ্ছে না, ওয়েট গ্যাংগ্রিন দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে সোয়ালো হয়, ময়েস্ট হয়,
দেন হচ্ছে এটা ফেভার হয় ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য, এগুলোই। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ওয়েট গ্যাংগ্রিন অ্যান্ড দ্য ড্রাই গ্যাংগ্রিন। সো সবাই ক্লিয়ার? দেখলাম আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে কেউ একজন মেন্টাল হেলথ দিশা লিখেছে যে মেন্টাল হেলথ নার্সিং সম্বন্ধে কোনো টপিক পড়ালে ভালো হয়। তো দিশা, আমি মেন্টাল হেলথ নার্সিংয়ের টপিক নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব। So that's all. Thank you. Bye bye.